রুম থেকে বেরিয়ে পড়লাম আইপিএল দেখার উদ্দেশ্যে। তো দেখি চাবিটা দিয়ে দেবো। ঠিক আছে, আমরা আছি এয়ারপোর্ট গেস্ট হাউস। বেরিয়ে পড়লাম, রুম থেকে বেরিয়ে দেখি সুন্দর আইপিএলের দৃশ্যটা। ঠিক আছে, আজকের আমাদের আইপিএল। আমরা এখন আছি লেক টাউন। ঠিক আছে, লেক টাউন থেকে যাব আইপিএলের উদ্দেশ্যে। ধন্যবাদ। যাওয়ার পথে প্রসেনজিতের শরীর খারাপ হয়ে গেল, তাই একটু চেক আপের জন্য মেডিসিন নিতে আসি। উবেরে করে যাচ্ছি আমরা। আর একটা জিনিস কি বলবো বন্ধুরা, রাস্তায় এত জ্যাম, হ্যাঁ এত জ্যাম, মানে জ্যামের কারণে আরও পৌঁছাতে অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, হ্যাঁ খেলার উদ্দেশ্যে যাচ্ছি। প্রথমবার কি মনে হয় দেখো, রাস্তায় প্রচণ্ড পরিমাণে গাড়ি, লোকজনের ভিড়। ঠিক আছে, তারপর অনেকটা দূরে নামিয়ে দিল, যেহেতু 13 নম্বর গেট, তো অনেকটা দূর হাঁটতে হচ্ছে। দেখলে ঘোড়ার মধ্যে বসে আছে একজন, ভদ্রলোক কেন এই ভিড়ের মধ্যে ঘোড়ায় বসে আছে সেটা আমার জানা নেই। যদি কারোর জানা থাকে প্লিজ কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তারপর এখানে অনেক চেকিং হয়, বাইরে থেকে কোনো কিছু অ্যালাউ করে না। ঠিক আছে, তো আমরা একদম খালি হাতে যাচ্ছি, প্রচুর পরিমাণে সিকিউরিটি টাইট। হ্যাঁ, চলে আসলাম আমাদের সেই আইপিএল 13 নম্বর গেট। আমরা এন্ট্রি করে ফেললাম। খুব সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো আমরা টিকিট তো আমাদের ছিল, তাই গেট পাস দিল। তো কলকাতা, তো যেহেতু কলকাতা শাহরুখ খানের টিম, প্রচুর পরিমাণে ভিড়। তো আমরা জাস্ট ঢুকেই দেখলাম কেউ নেই। পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে লোকজন এসছে, প্রচুর পরিমাণে লোকজন। কলকাতার সাপোর্টার এখানে অনেক বেশি, যেহেতু কলকাতার মাঠে খেলা। কিন্তু তারা 200 রানের উপরে করলো পাঞ্জাব। কিন্তু তারপর কী হলো বন্ধুরা, একটা কথা বলবো, তারা একটু নৃত্য পরিবেশন করছে দেখো মাঠের মধ্যে। হ্যাঁ, খেলা শুরু হওয়ার আগে একটু নৃত্য পরিবেশন করে মানুষের মনকে একটু রোমাঞ্চকর করছে। ঠিক আছে, আর খেলা চলাকালীন প্রচুর পরিমাণে হইচই, আনন্দ উল্লাস, খাবার দাবার নিয়ে পুরো প্রথম ম্যাচটা পুরোটাই ছিল জমজমাট, দেখার মতন। খুব ভালো লেগেছে। কিন্তু সব থেকে বড় কথা হলো কি জানো, আমাদের আশা ছিল না, বা আমরা আর কেউ আশা করতে পারিনি যে আমরা পরের ম্যাচ আমরা দেখতে পারবো না। কারণ প্রচুর পরিমাণে ঝড় তুফান বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যার জন্য আমরা দ্বিতীয় ম্যাচটা দেখতে পারিনি। ঠিক আছে, দুজনকেই 1 পয়েন্ট করে দিয়ে দিল। কিন্তু আমরা প্রথম ম্যাচটা দেখেছি। আর এক সাইড অ্যাকচুয়ালি মাঠে বসে খেলা দেখলে এক সাইডের প্লেয়ারকে ভালো করে দেখা যায়, ওই পাশের প্লেয়ারকে ভালো করে বোঝা যায় না, তুমি যতই কাছে থাকো। তো ঝড় তুফান বৃষ্টির কারণে পুরো মাঠ গুছিয়ে নিচ্ছে, খেলা তো আর হলো না। তো আমরা কি করব, আমরা অনেকটা জায়গা ভাই বৃষ্টি ভেজে ওইখান থেকে আমরা চলে আসলাম। তো কলকাতা অ্যাকচুয়ালি যাওয়ার উদ্দেশ্য ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে নিয়েছি। ডাক্তার দেখিয়ে তারপর অনেক আগে ভিডিও ছাড়তাম, কিন্তু কথা বলতে পারিনি, কারণ আমার একটা ছোট্ট দাঁতের অপারেশন হলো। তো তার জন্য আমি অনেক দিন পরে ভিডিওটা আপলোড করছি। ঠিক আছে, ভুল ত্রুটি যদি কিছু থাকে তোমরা দেখবে। ঠিক আছে, তোমাদের ভালোবাসার সাপোর্ট আশা করি। সবাই লাইক কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে হলে শেয়ার করে দাও।